আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের উত্তরের জেলা নওগাঁ থেকে। এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পুরাকীর্তি। হ্যাঁ দর্শক, আজকে আমরা এসেছি এমনই এক পুরাকীর্তির সন্ধানে নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় অবস্থিত জগদ্দল মহাবিহারে। ধামুরহাট উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এক সীমান্তবর্তী গ্রামে এই বিহার অবস্থিত। বিহারের সামনেই রয়েছে এর ইতিহাস সম্বলিত এক বিশাল সাইনবোর্ড। নওগাঁ জেলার এক অজপাড়াগায় অবস্থিত এই বিহারটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর সম্ভাব্য তালিকায় রয়েছে, যা আমাদের অনেকেরই অজানা। এমনই আরও কিছু অজানা ইতিহাস রয়েছে এই বিহারটি সম্পর্কে, যা আজকে আপনাদেরকে জানাবো এবং এই পুরো বিহার চত্বরটা ঘুরে দেখাবো। বর্তমানে স্থানীয় জনগণ এটাকে বটকৃষ্ণ নামক এক জমিদার বাড়ির ধ্বংসস্তূপ বলে মনে করে। ইতিহাস থেকে জানা যায়, গোর রাজ্য পুনরুদ্ধারের পর রাজা রামপাল রামাবতী নগরে রাজধানী স্থাপন করেন এবং প্রজাসাধারণের শিক্ষা বিস্তারের জন্য জগদ্দল মহাবিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক রামপ্রাণ গুপ্ত জগদ্দল বিহার দিনাজপুরে অবস্থিত বলে উল্লেখ করেছেন। রামপ্রাণ গুপ্তের জগদ্দল বিহার যে নওগাঁ জেলায় অবস্থিত তা সহজেই অনুমান করা যায়, কারণ পূর্বে এই জেলা দিনাজপুর জেলার অংশ ছিল। রামাবতী নগরের রাজা রামপাল এই জগদ্দল বিহার প্রতিষ্ঠিত করেন। প্রাচীন বাংলার শিক্ষা দীক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই বিহারটি। সুভাষ মুখোপাধ্যায়ের মতে এই বিহারের দুইজন স্বনামধন্য পণ্ডিত হলেন দানশীল ও বিভূতিচন্দ্র। প্রায় ৬০খানা গ্রন্থের তিব্বতী অনুবাদ করেন এই আচার্য দানশীল। কথিত আছে যে ১২০০ খ্রিস্টাব্দের দিকে কাশ্মীর এবং তিব্বত থেকে বহু পণ্ডিতগণ এই বিহার দর্শনে এসেছিলেন। এই বিহারটিতে খ্যাতিনামা পণ্ডিতগণ শিক্ষা প্রদান এবং গবেষণার কাজে নিয়োজিত ছিলেন। প্রাচীন বাংলার জ্ঞান সাধন কেন্দ্র হিসাবে পরিচিত এই বিহারটি আজ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। ২০১৩ সালে এই বিহারটি খননের সময় এক ভিক্ষুকক্ষে পাওয়া যায় ১৪টি ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি এবং পরবর্তীতে ২০১৪ সালের খননে বিহারের উত্তরবাহু খননে বেরিয়ে এসেছিল পোড়ামাটির টেরাকোটা, যা বিহারের দেয়ালে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। এই বিহারটি খননের ফলে আরও বেরিয়ে এসেছে ৩৩টি ভিক্ষুকক্ষ। পাওয়া গেছে বিহারের পূর্বমুখী প্রবেশদ্বারে ৮ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার প্রস্থের হলঘর। এই হলঘরে পাওয়া গেছে ৪টি গ্রানাইট পাথরের পিলার, যা ইতিপূর্বে বাংলাদেশের কোনো বৌদ্ধ বিহারে পাওয়া যায়নি। বর্তমানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত এই জগদ্দল মহাবিহার, যা একটা সময় ব্যবহৃত হতো রাজ্যের অন্যতম জ্ঞান সাধন কেন্দ্র হিসাবে, যা একটা সময় মুখরিত থাকত শত শত সাধু সন্ন্যাসী ও ভিক্ষুদের পদচারণায়। কালের পরিক্রমায় আজ তা শুধুই একটি ধ্বংসস্তূপ।